নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। 26শে বাংলা দখলের টাস্ক অ্যাচিভ করতে মহিলাদের আরো বেশি সক্রিয় ভূমিকা নিতে হবে। মান অভিমান ভুলে লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন লকেট চ্যাটার্জি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে আয়োজিত মহিলা মোর্চার জরুরি বৈঠকে মিলিত হয়ে বার্তা দিলেন বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। এদিন সাংবাদিক বৈঠকে তিনি চিন্ময় প্রভুর জামিন নামঞ্জুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে চলা সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থী মৌলবাদীদের আক্রমণ প্রসঙ্গে ভারত সরকার নিশ্চয়ই কিছু পদক্ষেপ করবেন তা নিয়ে আশা প্রকাশ করেন নেত্রী। বার্তা থাকবে যে আমরা 2021-এ আমরা 77টা বিধায়ক পেয়েছিলাম, 2024-এ আমরা 12 জন সাংসদ পেয়েছি এবং আমরা জানি যে এই পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টিকেই একমাত্র বিকল্প হিসেবে মনে করে বাংলার মানুষ। সেটার প্রমাণ দেখিয়েছে নর্থ বেঙ্গল। সবচেয়ে বেশি বিধায়ক নর্থ বেঙ্গল থেকে লাস্ট বিধানসভায় আমরা মানুষ জিতিয়েছিলেন, মানুষের আশীর্বাদে আমাদের বিধায়করা জিতেছিলেন এবং বিধানসভাতে গেছিলেন। এবং আগামী 2026-এর এই বছর পড়তে পড়তেই আমাদের বিধানসভার দামামা বেজে গেছে এবং আমাদের যা ভেতরে আমাদের মন খারাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব গ্লানি ছিল সেগুলোকে মুছে দিয়ে আমরা নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাব এবং আমরা আশা করি যে 2021-এ আমরা 77 পেয়েছি, কিন্তু 2026-এ আমাদের পশ্চিমবাংলার আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো। আমাদের একদম পাশেই বাংলাদেশ বর্ডার এবং আমাদের প্রচুর পরিবার, অনেকের প্রচুর পরিবার ওখানে থাকে এবং আমরা রেগুলার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলুন বিভিন্ন জায়গা থেকে আমরা সেখানকার খবর পাই এবং আস্তে আস্তে বাংলাদেশের আজ কিন্তু আমাদের এই ভারতবর্ষের বিশেষ করে বাংলায় এই আজটা পড়ছে এবং আমরা বিভিন্ন ধরনের ঘটনা থেকে দেখতে পাচ্ছি, বিশেষ করে মহিলাদের ওপরে যেভাবে অত্যাচার বেড়েছে আমরা বাংলাদেশেও দেখছি, মানে এখানেও খুব একটা কম না, সেই সাহসটা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী বাংলা একদম বাংলাদেশের একদম দুটোই একদম খুবই গায়ে লেগে রয়েছে, কিন্তু একটাও কথা আজকে মুখ্যমন্ত্রীকে বলতে শুনছি না। উনি পরিবারের কথা বলেন, উনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেন, মহিলাদের উনি স্বনির্ভরের কথা বলেন, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, কিন্তু যখন বাংলাদেশের ইস্যু এসে যাচ্ছে কোথাও একটা ভোটের জন্য, তুষ্টিকরণ রাজনীতির জন্য উনি বাংলাদেশের ইস্যুগুলোকে চেপে যাচ্ছে ষড়যন্ত্র। আর যখন বাংলাদেশেও কিছু হচ্ছে তখন বলছে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটাতে আমি কথা বলবো না। কিন্তু যে মানবিকতার খাতিরে ওনার অন্তত বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর ওপর যে অত্যাচার হয়েছে, যেভাবে আটকে রাখা হয়েছে, তাই নিয়ে নিশ্চয়ই তার কিছু বলা উচিত ছিল এবং তাদের দলে থাকাকালীন যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন, সোকল্ড ইন্টেলেকচুয়াল রয়েছেন, তাদেরও রাস্তায় বেরোনো উচিত ছিল, প্রতিবাদ জানানো উচিত ছিল, যেটা ভারতীয় জনতা পার্টি একমাত্র সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছে। সকল অভিভাবক অভিভাবিকাদের 2025 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এতদ দ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন 4র্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া 5ম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে 2025 সন থেকে। এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী 2025 হইতে জলপাইগুড়ির অতি সুপরিচিত নাম শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পঠন পাঠন শুরু হইবে। যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের 5ম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন। ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 10ই জানুয়ারি 2025। তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন।